আম্মা ও মা ভাবি ভাইজান তুমি কই ও বাজান বাজান আই বসেছিস তুই থাক বাজান খাবার লাগবে না কেমন আছো ভালো আছি বাজান ভাবি কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা আম্মা আমার কেউ আনতে গেল না কেন আরে ভাই কেমনে আনতে যাইবো তুমি এটা করতেছো কেন তোমার ভাইরা কাজ কর্ম ব্যবসা নিয়ে যেই ব্যস্ত এই জন্য আনতে যেতে পারে ভাই এই যে আমি যা যা আনতে পেরেছি আনছো না সবকিছু মানে আরে আমাকে জাহিদ আগের থেকে অনেক জোয়ান হয়ে গেছে ভাই কোনো অসুবিধা নেই তো না ভাইজান ভাই এই তো ভালো আসলে জানোস এত কাজের চাপ থাকে তোরা যেটা আনতে যাবো সেটাও পারি নাই ভাই জগা তোর ভাবি দাদা আনতে সব আনছিস তো আরে তুমি কি কইতেছো আমি কইছি আমার ভাইরে আর সে আনবো না সব কিছু নিয়েছি ভাই ব্লেন্ডারটা কই রাখিছে রাখছো আচ্ছা ভাই আমি যে তোমারে ডবল পাটের একটা কম্বল আনতে কইছি আনছো ভাবি আমি তোমাগুলোকে কসমেটিক্স নিয়ে আইছি এই কম্বল আর ব্লেন্ডারটা কিনতে পারি নাই তুই যেসব আনতে পারবি না তা আমি ভালো করে জানি তাতে প্লিজ এসব বিদেশে কিনতে পাওয়া যায় না ব্লেন্ডার আনো নাই কম্বল আনো নাই তাহলে কি আনছো বুড়ার আন্ডা আনছো ভাবি তুমি তো কি কইতেছো উনি এত বছর পর বাড়িতে আসছে কিন্তু তোমার কথা শুনে মনে হইতেছে উনি কুরিয়ারে চাকরি করে উনি বাড়িতে আসে নাই উনি কুরিয়ারের মাল ডেলিভারি দিতে আসছে এতদিন তো মুখটা বন্ধ ছিল এখন খুব কথা ফুটছে তাই না কথা বলা শুরু করছো ঠিক আছে যা ঘরে যা রেস্ট নেগা কিছু আনাস নেই ভালোই করছিস শোনো তোমাকে যদি কিছু দিতে চাই তোমাকে কিন্তু নিবা না ঠিক আছে যা ঘরে তো আমি গেলাম গা বুঝে যাবি এই বাইরে যাবো একটু কাজ আছে এই তুমি খারাপ জায়গা করো ভাবি হয়েছে কি আমি আসলে আসার আগে জ্বরের মধ্যে পড়ে গেছিলাম তাই শপিং করতে পারি না কিছু আনতেও পারি নাই হ্যাঁ হ্যাঁ বুঝছি সব বউর বুদ্ধি এখন কিছু আনতে পারো নাই এই কথাই তো কইবা সুতা কত ধরনের সুতা যাও তোমার জিনিসপত্র ধরে তুমি নিয়ে যাও আর সুতা ধরানোর দরকার নেই আবু যাও লাগিস তাহলে ঘরে যাও শরবত বানাও আমাকে আমি চাইতেছি আপনারা আসুন যা অবাজান শোন বিদেশ থেকে আইলে বাড়ি মানুষজন আত্মীয়স্বজন এলা কিছু আশা করে এতে মন খারাপ করণের কিছু নাই চল ঘরে চল বিশ্রাম করবি আয় অনেকদিন পরে পরিবারের সবাই নিয়ে এক লগে তৃপ্তি করে খাইলাম আম্মার হাতে রান্না খাইলাম তা যাই কদিন ছুটি নিয়েছস ভাইজান 6 মাসে ছুটিতে আইছি আচ্ছা জাহিদ তোর লগে আমাকে একটু হিসাব কিতাব রয়ে গেছে এটা একটু বসে ঠিক করার দরকার না হিসাব কে হিসাব ভাইজান আহা কিসের হিসাব বুঝায় করতে হইব না বুঝায় কোনা কেন কিসের হিসাব দিতে আবার খাওয়ার হিসাব দিতাম খাওয়ার হিসাব হ্যাঁ তুই তো 4 বছর বিদেশে আসিলি এই কদিন মা কত কিছু খাইছে দাইছে সেটা তো আর ভাগ দিতে হইব না কেন ভাইজান 2 ঈদে তো আমি সবার লেগে টাকা পাঠাইছি আর ঈদেরটা তো হইলো ঈদের বকশি সেটা তো অন্য হিসাব সেগুলো তো এর হিসাব মিলবো না তাই না আমার খাওয়ান দাওয়ান ব্যাপারে টাকা দিতে হইব না বুঝো নাই আম্মা কি আর আমাকে একলা যাই বেশি টাকা না তো মাত্র 1 লাখ টাকা 1 লাখ টাকা দিলে আমরা 2 ভাই ভাগ করে নিব 1 লাখ টাকা 1 লাখ টাকা এমন আর কি এখন যে জিনিসপত্রের দাম বাড়ছে মায়ের ওষুধপাতির খরচ কম লাগে হ্যাঁ কত টাকা তা হিসাব করে তার বেশি হইব ভাইজান উনি এত বছর পর বিদেশ থেকে আসছে কিন্তু আপনার কথা শুনে মনে হইতেছে উনি আসার সময় টাকা না টাকার গাছ নিয়ে আসছে তুমি আর চাপা কটকুট করে কথা কইও না তো লতা আমার খোরাকির টাকাটা না জাহিদ রে দিতে হইব জাহিদ যে তোমাকে বাড়িতে সব টাকা পয়সা পাঠাইয়া দেয় ওই সবের হিসাব কি আমরা কোনোদিন করছি তুমি
এসব ভিতরে কেন ঢোকো কত? ভাবি, এটা আপনি কি কইতেছেন? আপনি ভালো করেই জানেন যে আমার বিয়ের পর থেকে আমার পরিবারের সাথে আমার কোনো যোগাযোগ নাই। ছোট বউ, তোমার পরিবার লগে কেন যোগাযোগ নাই সেটা তুমি ভালো করে জানো। তোমার বাপ মায়ের অনুমতি ছাড়া বিয়া করছো, এই জন্য তোমার বাপ মায় তোমার ত্যায্যকন্যা করে দিচ্ছে। আরেকটা কথা শোন যাই, এই যে 4 বছর তুই দেশে নাই, এই খালাতো বোনের বিয়া, মামাতো ভাইয়ের বিয়া, ফুফাতো বোনের বিয়া, এইসব বিয়েতে আমরা যাইয়া আমার কমপক্ষে 1.5 লাখ টাকার মতো খরচ হয়েছে। সেই ভাবো তুই 50,000 টাকা দিবি। তোমরা এতদিন দাওয়াত খাইছো, এই টাকা আমার দিতেও? বাহ, এক লগে থাকবি, এক লগে খাবি, তো সব টাকা হিসাব দিতে না, এটা কোনো কথা হইলো? বুঝতে পারছি জাহিদ, তোর খুব খারাপ লাগতেছে। তোর একটা কথা হবে শোন, আমরা যখন এক পাগে খাই, এক ঘরে থাকি, অতএব তোর কোনো টেনশন নাই, এই টাকাটা তোর দিতে হবে। তোর লাভ হোক আর লস হোক। হ্যাঁ, এত কথা কনের কি আছে? টাকা নেওয়ার পরে খবরে ভিন্ন করে দাও। আমার এত হিসাব কিতাবের দরকার নাই। বোমা, তুমি চুপ থাকো তো। ওলারা এতদিন পর বিদেশ থেকে দেশে আইছে, ওই সবার লগে বই একটু হাসি তামসা করবো না? তুমি দিলা তোর মনটা নষ্ট কইরা। না আম্মা, রাগ করার কি আছে? ভাইজানেরা ভাবিরা যা কইতাছে সব তো ভালো কথাই কইতাছে। ঠিক আছে, আমি তোমাকে 1.5 লাখ টাকা দিয়ে দিব, তাও তোমরা খুশি থাইকো। হ্যাঁ, আরো কিছু খরচ তো আসলে দোষই তো নেই, এগুলো তো আরো বেড়ে যেতে কোন। ভাইজান ওই সময় যে তুমি কইছিলা যে কিছু না কিনে দিতে, আমি তাহলে কিনে দিই কিছু ভাবি করে। না 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 ভাই, লাগবে না আমার। হ্যাঁ, তুই যা পরে পরে। কত বছর পরে তোমার দেখলাম। আচ্ছা, আমি তোমার একটা কথা কইতে চাইতেছিলাম। কি করবে কও? সবার একটা করে নিজের ঘর আছে, কিন্তু আমগো কোনো ঘর নাই। আচ্ছা, তুমি কইছিলা না যে আমগো একটা নতুন ঘর তুলবা? এই দেখো, তুমি যে কথাটা আমার কইতে আইছো, আমি কিন্তু মনে মনে ওইটা হিসাব করতেছিলাম। সত্যি কইতেছো? তুমি তুমি অঙ্গ ঘর তুলবা? আমি যে টাকা নিয়ে আইছি, এটা দিয়ে একটা ঘর তুলে ফেলতে পারবো। আমার তো বিশ্বাসই হইতেছে না। আমি কি পরিমাণ খুশি আমি তোমারে বলে বুঝাইতে পারবো না। আমি আমাকে নিজের ঘর হইব। আমিও খুশি, কিন্তু অতটা খুশি আমি হইতে পারতেছি না। ভাইজান আর ভাবিরা আমগোরা আলাদা কইরা দিছে, এর লেগে তোমার মন খারাপ, তাই না? মনটার লেগে একটু খারাপ। বিদেশ থেকে আনার পর আমার কি মনে হইতেছে জানো, আমি এবারে কাউরেই সুখী করতে পারিনি। আরে বাদ দাও তো ওসব কথা। একটা মানুষ চাইলে সবাই খুশি করতে পারে না। তুমি বরংস আমাকে ভবিষ্যতের কথা চিন্তা করো। ভবিষ্যৎ না লতা, আমি কি স্বপ্ন দেখতাম জানো, আমার একটা সন্তান হইব। এই সন্তান ভাইজানের কাছে, ভাবিকুর কাছে কুলে কুলে বড় হইব। কিন্তু তাগু যে ব্যবহার, তা দেখে তো মনে হইতেছে আমার করে ভিন্ন করে দিলেই বাঁচে তারা। আলাদা করে দিলে কি হয়েছে? তারা যদি আমাকে আলাদা করতে চায় তাহলে করে দিবে। তুমি আমাকে ঘর নিয়ে ভাবো। হ্যাঁ ঠিক আছে, কিন্তু লতা, আমরা নতুন ঘর তুলবো, তোমাকে বাড়ি থেকে কেউ আইব না, আব্বা আইব না। আমি আব্বার লোকের যোগাযোগ করার অনেক চেষ্টা করছি, অনেকবার চেষ্টা করছি, কিন্তু আব্বা আমার লোকে কোনোদিন কোনো কথা কয় না। কেমনে চাইব? তোমার তো বিয়ে ঠিক হয়েছিল অফিসারের লগে, তা না হয়ে তোমার বিয়ে হয়েছে প্রবাসী এক শ্রমিকের সাথে। আব্বা এটা কেমনে মেনে নেয় কও? তুমি কি পুরান কথা নিয়ে বসে আছো? বাদ দাও তো সব কথা। আচ্ছা, তুমি কি পায়েস খাইবা? তুমি জানছো আমি তোমার পছন্দের পায়েস রান্না করছি। তাহলে তাড়াতাড়ি নিয়ে আস। ঠিক আছে, তুমি বসো, আমি এক্ষুনি যাই পায়েস নিয়ে আসতেছি। মন খারাপ কিন্তু করবা না।
ওই জায়গাটা একটু পিছনে। হ্যাঁ 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 রাইট, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ একটু ওই পাশে ওই পাশে, হ্যাঁ এই সোজা সোজা। এই এবার এই এটা কি মামা করতেছ? জান হট চল এটি হট যা পাকিন দিকে জান দিকে এটা কি বাপস? ভাইজান এখানে আমি একটা ঘর তুলব। ঘর তুলবি মানে এই কি তোর কোনো জায়গা আছে তুই ঘর তুলবি? জায়গা নাই মানে? এটা তুমি কি কইলা? এটা আমাগো জায়গা, আমাগো বাড়ির জায়গা। হ্যাঁ ঠিকই কইছিস, আমাগো জায়গা। তাই আমাগো মধ্যে তুই নাই, আমি আর খুশু আমরা এই জায়গার মালিক। তোর জায়গা নিতে মন চাইলে ঘরের পিছনে নিয়ে যা। বাড়ির পিছনে জায়গা নিব মানে? আপনারা জায়গা নেবেন বাড়ির সামনে আর আমরা জায়গা নিব বাড়ির পিছনে? আমরা পেছনে জায়গা নিব কেন? ছোট বউ তুমি আমার মধ্যে কথা বলতেছো না। ভাইজান এটা তোমাকে কেমন বিচার? তোমরা নিজেরা জায়গা নিবাস ফরওয়ার্ডে আর আমার দিবা বাড়ির পিছনে নিচু জায়গা। বাড়ি যদি ভাগ হয় উঁচু নিচু সমান ভাগ হইব। ওই তোর কি এত কৈফত দিতে হইব? তোরা সাপ কথা কয়ে দিলাম, তুই বাড়ির পিছনে জায়গা নিলে নিবি, না নিলে নাই। মা এদিকে হো, এদিকে হো। এই তুমি তোমার ছোট বলার কিছু কো না কেন? হ্যাঁ ও কি তোমার মুখে তালাতে রাখছে নাকি? বাজান বাজান ভাইরা যা কয় সেই জমি নেই। তুমি একই কথা কইলাম মা। ভাইজানটা নিব সামনের জায়গা ভালো জায়গা আর আমার দিব পিছনে নিচু জায়গা। ওই জায়গা ভরাট করতেই তো আমার অনেক টাকা লাগবে। কি করবি বাজান, তোর ভাইজানরা তো এইটাই চায়। ভাইরা চাইলেই হইব আম্মা? আমগো চাওয়ার কি কোনো দাম নাই? ওনারা যেমন আপনার সন্তান, আমার স্বামী আপনারই সন্তান। জায়গার ভাগ হইলে সমান ভাগেই ভাগ হইতে হইব। আমরা আমরা এখানেই ঘর বানাবো। মা আমি এখানে ঘর তুলব। বাড়ির সামনে জায়গা সমান ভাগ হইব, নিচু জায়গা সমান ভাগ হইব, একদম সমান সমান। আমি তো কইলাম এখানে কোনো ঘর উঠবো না। ভাইজান এখানে ঘর তো তোমাকে বাধা দিতে আইসো না। এই বাধা দিলে তুই কি করবি? তোর এত বড় সাহস কেন দিতে? ওই আমার কুকুরটা কত কস? তুই কয় টাকার মালিক হচ্ছিস? এই তুই কয় টাকার মালিক হচ্ছিস? বাজান এই একটা কথা কান কইলে শুনে রাখ, এখানে ঘর তোলার চেষ্টা করলে তোর এই জমিনে পুঁতে ফালাম না, মনে রাখিস। আম্মা তোমার সামনে আমার গায়ে হাত দিয়ে গেল, তুমি কিচ্ছু কইলা না। ও বাজান কি করবো তো, বড় ভাই তো কইতেই পারে, রাগ করিস না বাজান। না তোমার পান খেলে না অনেক ভালো লাগে। এই জন্য তো পান খাই। কি গো লতা, শুনলাম নাকি তোমরা ঘর তুলতাছো? নাকি ঘর তোলা শেষ? পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এত খুশি হইও না ভাবি, দুর্বলের লোকে জুলুম করলে আমার সহ্য করবো না। আমরা নাকি জুলুম করি? জুলুম তো করতেছো তোমরা, তোমরা না জুলুম করে ঘর তুলতাছো। আম্মা শুনছেন আপনার ছোট পোলার বউ কি কইতাছে? ছোট বউ চুপ করে থাকো তো, আর ঝামেলা বাড়ালো না। আমরা আদার করছি তো কইলো পিছনে জমি দিব, তাই নেও নাকে। আমরা যে জমি দিতেছি এটাই তো বেশি, তাই না? যখন আমি প্রবাসে ছিলাম তোমার কথা খুব মনে হইতো। মাঝে মধ্যে খুব ইচ্ছে করতো যে বাড়িতে যাই, তোমার গিয়ে দেখি। দুই ভাই দুই ভাবি, তা স্নেহ পাই। কিন্তু আমার ধারণা ভুল। আমি বাইরের বাইরে থাকতে থাকতে তোমরা কখনো আমার পর করে দিছো, এটা নমুনা এখন আমি পাইতেছি। আম্মা আপনি আপনার ছোট ছেলের ইনসাফ দিতে পারলাম না আজকে। আপনার জন্য খুব আফসোস হইতেছে আমার। শোনো, এত আফসোস কইরা কোনো লাভ নাই। যদি এত মরদ থাকে তাহলে জায়গা ভরট কইরা ঘর তোলো। আসো তো আমার স্বামীর ঘরে, যত তাড়াতাড়ি পারো ঘর ছাইড়াও, তারপর যাও। ভাবি তোমার স্বামীর ঘর মানে? আব্বা জীবিত অবস্থায় বাড়ি সব ঘর তুলে দিয়ে গেছে, এত বড় মিথ্যা কথা কইতেছো তোমরা? দেখছো আমি বলে মিছা কথা কই? হ ভাবি তুমি মিথ্যা কথা কইতেছো। মিথ্যা কইতে কইতে মিথ্যা পাল্লাটা অনেক বড় করে ফেলাইছো। মানুষ মনে করতেছো না তোমরা? দেখছো দেখছো খালি বাড়িতে আমগরে একলা পাইয়া কেমন তেজ দেখাইতেছে। আমজাদ নিয়ে আজকে আসুক বাড়িতে, জিজ্ঞেস করমু যে কেমন নাই মারছো, যে এখনো সাপের মতো ফোঁস করতেছে। ফুসফুস আমি করতেছি না, তোমরা করতেছো, এটা আমি দেখাইতেছি। আম্মা তোমার দুই বড় পোলার বিরুদ্ধে আমি সালিশ রাখতেছি, এটা আমার শেষ কথা। কত বড় সাহস, আমাগো নামে সালিশ ডাকবো? আমরাও দেখে নিমু কে কার নামে সালিশ ডাকে।
তোমরা যদি আমাকে উপর গায়ে জোর খাটাইতে পারো তাহলে আমরা নালিশ ডাকতে পারবো না। আম্মা, আপনি ভয় পাইলেন না, আপনার কোনোদিন কইমু না আমাকে পক্ষে আপনি থাকেন, আপনি আপনার দুই পোলার পক্ষেই থাকেন, তাতে আমাকে কোনো সমস্যা নেই। আম্মা, আপনি যদি আপনার ছোট পোলার পক্ষ নিয়ে কোনো কথা কইছেন তাহলে আমাকে দুই ঘরের খাওয়ান কিন্তু আপনার জন্য বন্ধ হয়ে যাবে। মনে রাখেন কথাটা, আপনার পোলা কিন্তু 2 দিন পরে বিদেশে চলে যাব, তখন আপনি একা থাকবেন, খাওয়ান পাইবেন না কিন্তু, বুঝছেন? বুঝা শুনে কথা বলে চলো তো বাবু। স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। সম্পূর্ণ ঝুঁকি মুক্তভাবে হার্টের ব্লক সমস্যা সমাধানে অপারেশন ও রিং বসানো ছাড়াই হার্ট ব্লকের স্থায়ী চিকিৎসা অত্যাধুনিক মেশিনের সাহায্যে প্রাকৃতিক উপায়ে ন্যাচারাল বাইপাস এখন মাতৃভূমি হার্ট কেয়ারে। প্রাকৃতিক উপায়ে হার্টকে ভালো রাখতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। দেখো না এই শাড়িটা কত শোভন, কোনটা নিবে তুমি? আমি এই যে হলুদ বাড়ি ভাবি, ঘরে চাইল তরকারি কিছুই নাই, রান্না বান্না করতে পারি নাই, আপনার ঘরে কি কিছু আছে? টাকা দিয়ে দাও, মোড়াম দিয়ে দাও। আচ্ছা আমি জানি আমি কিছু খাবারের ব্যবস্থা করতে কইতেছিলাম, যদি একটু ব্যবস্থাটা করে দিতেন। তাও তো বাড়ে দে বলতেছি ওরা দিয়ে দিবা। সবই বুঝলাম জাহিদ, তোমার ভাইরা তো তোমারে জায়গা কম দিতেছে না, বিষয়টা হলো তোমার ভাই তোমারে নিচু জায়গা দিতেছে, এই আর কি। চাচা, এটা আপনি কেমন কথা বললেন? বাড়ির জায়গায় তাদের দুজনের ঘর থাকবো, আমার ঘর থাকবো না? আর তাছাড়া তারা যে জমিটা আমার দিতে চাইতেছে ওটা তো নিচু জায়গা, ওইখানে বাড়ি করলেও তো আমার রাস্তা নিয়ে সমস্যা হইব। সমস্যা কিসের? যাদের রাস্তা শেষে বানা নিব। ভাইজান, এই বাড়ির রাস্তাটা কিন্তু আব্বাই বানাইছে, এখানে আমারও অধিকার আছে। তোরা জায়গা দিব না বলছি তো। আহা খসরু, তুমি বেশি কথা বলো বুঝছো? জায়গা দিবা না মানে? জায়গা তো তোমরা দিতেছ। শোনো, আমি বলি কি, তোমরা ওরে জায়গাটা দিয়ে দাও, আর এর সাথে 20,000 টাকা তোমরা দুই ভাই মিলা জাহিদরে দিয়ে দাও। মাত্র 20,000 টাকা? চাচা, আপনার বিচার বুদ্ধি কি লোপ পাইছে নাকি? আমরা এক বাপের 3 সন্তান, 2 জন থাকবো ফরওয়ার্ডে আর আমি থাকবো নিচু জায়গায়, আর তাছাড়া বর্ষায় তো ওখানে পানি উঠবো। আহা জাহিদ, আমি বিচারে যা বুঝছি তাই তোমারে বললাম। মানলে মানবি, না মানলে যা খুশি তা করবি, যা। ভাইজান, এই 20,000 টাকার লগে আমি আরো 1 লাখ টাকা দিই, তোমাকে 2 জনের মধ্যে যে কোনো একজন ওইখানে গিয়ে উঠো, ঘর বানাও। এই শোন জাহিদ, হাতে করে টাকা হয়েছে তো আমাকে হুমকি দিতেছিস না? মা, তুমি কিছু কোনোকে? আম্মাই কি বলবো, আমার মুখ তো আপনারা অনেক আগেই বন্ধ করে ফেলছেন। এই বউ, তুমি আমার মধ্যে কথা বলতেছো কা? জাহিদ, তুই নিজে পারস না, তোর বউর দিয়ে কয়তেছিস না? বদমাস কম করবি না। বদমাইশকে তো আমরা সবাই দেখতেছি। এই ছোট বউ, তোমার সাহস হলো কেমনি সালিশে কথা বলার? তোমরা দিনের দুপুরে ডাকাতি করবা আর আমরা কথা বলি, সমস্যা? বাবা জাহিদ, তোর বড় ভাইরা যা দিতে চায় তা নিয়ে আনি বাবা। নিলে নিব, না নিলে না নিব, পারলে আমাকে নামে মামলা করুক। জাহিদ, বড় ভাইরা যা বলে তুমি সেটা মাইনা নাও, বড় ভাইদের কথা মানতে হয়। বুঝতে পারছি চাচা, এতদিন আমি দেশের বাইরে আসছিলাম আর ভাইজানরা আপনারা একদম টাকা দিয়ে কিনে ফেলাইছে, এখন ন্যায্য কথা আপনারা একদম কইতেছেন না, চোখের মধ্যে টিনের চশমা দিয়ে আছেন তো এই জন্য এইসব কথাবার্তা কইতেছেন। সমস্যা না, আপনার কাছে যেহেতু আমি ন্যায্য বিচার পাইতেছি না, যেখানে যাওয়া দরকার এই জমির লেগে আমি সেখানে যাবো। ঠিক আছে, দেখমু তোর কত ক্ষমতা হয়েছে, তুই আমগো থেকে জায়গা নিয়ে নিবি, দেখমু নে। আও তোমা, এদিকে আও, কথা আছে তোমার লাগে। আরে কি হইলো, টানতে টানতে কই না? কথা আছে, দাঁড়াও। কি হইলো আমার এখানে তোরা দুইটা নিলিকে? মা, তোমার এটা কথা কই কান পাইতে শোনো, জাহিদ এই বাড়িতে কোনো সয় সম্পত্তি পাইব না, আমার শেষ কথা। এটা কি কর?
তোর ছোট ভাই সম্পত্তি পাইব না কেন? যা করছি ঠিকই কইছি, জাহিদের এ বাড়িতে সম্পত্তি পাওয়া উচিত না, অধিকার নাই ওর। আর যদি সম্পত্তি নিতেই হয় তাহলে নিশা জমি নিবো, ওখানে ঘর করবো। এটাও ফাইনাল কথা কই গেলাম, তোমার শুনে দিও। যাই আমি। ওবা, তোরা দুই ভাই থাকবি বাড়ির উপরে, আর তোর ছোট ভাই হইয়া ও থাকবো বাড়ির নামায়। মা, তোমার যে এতক্ষণ ধরে করলাম তোমার কানের মধ্যে যায় নাই? আবারও কান পাইতে শুনো, তোমার পোলা যাইতে যা কও, এই বাড়ি কোনো সয় সম্পত্তি তারা দেওয়া হইব না। হারাই চোখে যাও কগা। খালি ছোট পোলা মানে আমরা দুজন কেউ না, বাইসাইছি আমরা। লতা, শালিশুড়ি সন্ধ্যা, এখন বাজে রাত 11টা, কোনো খাওয়ান দাওয়ান নাই? ভাই ভাবিরা তো খাইয়া ফেলছে, আজকে ওনারা আমগুলো একবারও ডাকেও নাই। ডাকে নাই মানে? তুমি আজকে সালিশ বসাইছো দেখা ওনারা আজকে থেকে আমগুলো আলাদা করে দিছে। তার মানে তারা আমাগুলোকে একসাথে খাইতে চায় না আর? না। তাই বলে একটা বার ডাকবো না খাইতে? তোমার খুব খিদে লাগছে তাই না? খিদে তো লাগছেই। আমি জানতাম তোমার খুব খিদে লাগছে। ঘরে তো আর কিছু নেই, কি জন্য তোমার লেগা মুড়ি নিয়ে আসছি। আজকে কষ্ট করে একটু মুড়িটা খাও, আমি কালকে থেকে আর রান্না করবো। লতা, দেশে আইছিলাম একটু শান্তির লেগে, কিন্তু এখানে তো আইসা দেখি প্রবাসের চাইতে আরো বেশি যন্ত্রণা। 4টা বছর আমি বিদেশে আছিলাম, বিশ্বাস করো লতা, আমি কোনোদিন ভাত না খেয়ে থাকি নাই। আর আজকে বাড়িতে আসার পরে আমার কপাল থেকে ভাত উঠে গেল। আচ্ছা, তুমি এসব কথা বাদ দাও তো, যা হয়েছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবো। তুমি আগে মুড়িটা খেয়ালো। তুমি খাইছো? না, আগে তুমি খাও, তো আমি খাইতেছি। আব্বা, তোমরা কেন আসছো? আব্বা, জাহিদ তো 4 বছর পর দেশে আসছে, তাই ভাবলাম তোমার সাথে দেখা করতে নিয়ে আসি। আব্বা, এই যে মিষ্টিটা, আব্বা আপনি কেমন আছেন? আমি কেমন আছি সেটা জানা তোমাদের দরকার নাই। আর তোমরা এই মিষ্টি কেন আনছো? আমারে খাওয়াইতে? আব্বা, আমার উপরে আর কতদিন আপনি রাগ করে থাকবেন? যতদিন বাইসা থাকি ততদিন। আব্বা, জাহিদের বড় 2 ভাই তো তারে বাড়িতে কোনো জায়গা দিতেছে না, দিনে দুপুরে তার ঠকাইতেছে। এখন আমগো পাশে তো আর কেউ নাই, তুমি যদি একটু আমগো পাশে থাকতা, কোন একটা ব্যবস্থা করে দিতা। আমি যে তোমাদের সাথে থাকবো সেটা তোমরা ভাবলা কি করে? হ্যাঁ, আর আমি তো তোমাদেরকে কখনো বলি নাই আমি তোমাদের সাথে থাকবো। আব্বা, ভাইজানরা গ্রামের সব মানুষ হাত করে ফেলাইছে, আমার পক্ষে কেউ কথা বলতেছে না, সবাই তাগো পক্ষেই কথা বলতেছে। আমি চিন্তা করছি আমি মামলা করবো, আপনি একটু আমার পাশে থাকবেন। অসম্ভব, আমি তোমাদের সাথে নাই। আমার সাথে নাই কারণ আপনি জানেন আমি অফিসার না। আব্বা, আমি যদি আজকে অফিসার থাকতাম তাহলে আপনি আমার পাশে থাকতেন, তাই না? আব্বা, আপনি কি জানেন আপনার পছন্দের অফিসার এই দেশে রেমিটেন্স আইনে দিতে পারে না? কারা রেমিটেন্স আইনে দেয় এই দেশে জানেন? আমার মতো একমাত্র প্রবাসীরাই। তোমার কাছ থেকে এইসব শোনার ইচ্ছা আমার কখনোই ছিল না, এখনো নাই। যাও, এই মিষ্টি নিয়ে এই বাড়ির থেকে চলে যাও। এই মিষ্টি আমার বাড়ির কুকুরও খায় না। আব্বা, আপনি আমার পাশে থাকবেন না? না,
কখনোই না। তোমরা এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইরে যাও, আর কখনো আমার বাড়িতে আসবা না। हमको पास के उठाई কে বলছে আমাকে পাশে কেউ নাই? জানো না, যার কেউ নাই তার আল্লাহ আছে। আমার ভরসা আল্লাহ আছে। আম্মা, ও আম্মা, কি রে, তগা তো খুশি খুশি লাগতেছে কে? আম্মা, একটা খুশি খবর আছে। কি? তুমি কও না। আম্মা, আপনার ঘরে নাতি নাতনি আসতেছে, আপনি দাদি হইতে চাইতেছেন আম্মা। কি খাও? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আম্মা, তোমার কাছে আরেকটা কথা কইতে আইছি। কি কথা কো? আমার তো ছুটি ক্যান্সেল হয়ে গেছে, আগামী পরশুদিন সৌদিতে চলে যাবো। ও বাবা, তোর না ছুটির আরো 2 মাস আছে? কোম্পানি থেকে অর্ডার করছে, না যায় তো উপায় নাই। আমার লগে রাগ কইরা ঘরটা তুলি না, তাই না রে বাবা? না মা, এটা তুমি কি কও? আসলে আমার কাছে যে টাকাটা আছে ওই টাকা দিয়ে জায়গা ভরাট কইরা ঘর তোলা সম্ভব না। আপনি আমগুলোকে দোয়া কইরেন আম্মা, সেজন্য ভালো মতো বিদেশ যাইয়া বেশি কইরা আয় রোজগার কইরা ফেরত আসতে পারে। তারপর যদি আমগো কপালে ঘর দুয়ার থাকে তাইলে একটা ঘর তুলুন। দোয়া করি মা, দোয়া করি তোমরা ভালো থাকো, সুখে থাকো। আর জাহিদ, তুই কোনো চিন্তা করিস না, আমি বৌমারে দেখা শুনে রাখুম। ভাবিরা কি তা হইতে দিব? কেন দিব না? দরকার হইলে আমি ওগুলোকে কথাই কম না। আমি তগ ঘরে থাকুম, বৌমারে দেখা শুনে রাখুম। আমার উপরে কোনো রাগ রাখিস না রে বাবা, আমি আইজ আসছি কাইল নাই, আমারে ক্ষমা কইরা দিস। আম্মা, তুমি আমার সন্তান আর বউয়ের প্রতি খেয়াল রেখো। আমি খেয়াল রাখুম বাবা, আমি খেয়াল রাখুম। ভাইজান, আমি তাহলে আসি, তোমরা ভালো থাইকো, আমারে দেখে রাখো। তা তো দেখা রাখতেই হইব, তুমি তো চলে যেতেছো বিদেশে, আমারে তোর ফালা দেওয়া যাইব না, আমাকে ওই দেখে রাখতে হইব। তুই তাহলে রাগ দেয় জমিটা নিবি না? না ভাইজান, রাগের কি আছে? আসলে ওই জায়গায় ঘর করার মতো আমার কাছে কোনো টাকা পয়সা নেই। তোমরা তোমাকে মতো জমিটা নিয়ে নিও। নিমনি নিমনি, মনে হয় জায়গাটা তোর, তুই আমাকে দান করলি। খুশু, ছোট ভাইটা চলে যেতেছে, এমন সময় ওর একটু দোয়া করে দি বাবা। মা, আমরা লন্ডনে ডা মাইরা খাই, আমাকে দোয়া কি কামলা করো? বড় দোয়া হইল বড় দোয়া। ভাইজান, আমি তাহলে আসি। বাবা তার দাম নিজের প্রতি যত্ন নিও। চিন্তা লাভরে না যাও, আর আমগুলোকে কোনো চিন্তা করবো না। এই ছোট বউ, শোন, এদিকে আসো, এদিকে আসো, কথা কই, এদিকে আসো। তোমাকে তো আমরা ভিন্ন করে দিচ্ছি, তাই না? কি কথা কোনো কেন? জি। তাহলে এখন থেকে তুমি আমার পাশে থাকতে পারবো না। হামজাদ, এটা তুই কি কস? বউ ফুয়াতি তোর ঘরে থাকতে পারবো না, তাহলে কই থাকবো? ওই যে বেটা ও জানে। এই শোনো, তোমার 3 মাসের সময় দিলাম, 3 মাস পরে তুমি বাসা ছেড়ে চলে যাবে গা, আর নাইলে কিন্তু। না হলে কি ভাইজান? না হলে কি বোঝো না, চুলের মুঠিটা ধরে একদম বার করে দেবো। গ্রামের মাসের কাছে কি দামাক দেখাইলো, রাগ করে জমে নিল না, কি অহংকার। সব কিছু শিখছে না বইয়ের কাছ থেকে। চলো বোন, করো, চলো চলো বউ। গেলাম, হ্যাঁ চল। শোন, আজ থেকে তুই কারো লোকে কথা কবি না,
তোর পেটে আমার পোলার আমানত, তুই খালি অল্লদের কথা বলবি, খালি ওর সাথে কথা কবি। লতা, এ লতা, এদিকে আয় তো বোন একটু। কিসে ভাবি ডাকছেন? হ বোন ডাকছি। লতা, জাহিদ নাকি টাকা পাঠাইছে? কত টাকা পাঠাইছে? টাকা? কিসের টাকা? তোমরা এসব কথা কোত্থেকে শুনছো? হ্যাঁ, কিছু টাকা দে আমাকে, আমরা কিছু কেনাকাটা করবো আর কি। হ বই, কিছু টাকা দাও না আমরে, আমরা তোমারে পরে দিয়ে দিব। ভাবি কি সব কথা কইতেছো? আমি কিসের টাকা কই পাবো? আর আমি তোমার কোনো টাকা পয়সা ধার দিতে পারবো না। আহা, কইলাম না ধার দিলে আবার দিয়ে দিমু, কোনো সমস্যা নাই। ভাবি স্বামী আমার, আর আমার স্বামী টাকাটাও আমার। আমি তোমার ধার দেনা কোনো কিছু দিতে পারবো না। বুবু, টাকাটা যে কেমনি নিতে হয় এটা তো আমাকে জানাই আছে, তাই না? ভালো করে জানা, তোমার যা করার তোমরা তাই করো। এই করতেছে কথা দিবি না, কথা দিবি না। টাকা যে কেমনি নিতে হয় তোমাকে জানাই আছে। স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। সম্পূর্ণ ঝুঁকিমুক্ত ভাবে হার্টের ব্লক সমস্যা সমাধানে অপারেশন ও রিং বসানো ছাড়াই হার্ট ব্লকের স্থায়ী চিকিৎসা অত্যাধুনিক মেশিনের সাহায্যে প্রাকৃতিক উপায়ে ন্যাচারাল বাইপাস এখন মাতৃভূমি হার্ট কেয়ারে। প্রাকৃতিক উপায়ে হার্টকে ভালো রাখতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। আম্মা, আম্মা, ভাইজান কই তোমরা? ভাইজান কিরে যাই তুই? আমি আমার বউয়ের সাথে যারা অন্যায় করছে তাকে আমি দেখতে চাই। কই তারা? কেন তারা বাড়িতে আছে? কি হয়েছে? ভাইজান আমার বউয়ের পেটের সন্তান মারা গেল কি করে? সেটা আমরা কমো কেমন? তোর বউরে যাচ্ছি গা, নিজে নিজে আসার খেয়ে পরে আর মানুষের উপর দোষ দেয়। মিথ্যা কথা কইতেছো তোমরা। আমার বউ আসার গায়ে পড়ে নাই। তোমাকে দুই বউ টাকা লাগে তারা ধাক্কা দিয়ে ফেলা দিছে। হ্যাঁ হ্যাঁ দাদা, তুই কি নিজ চোখে দেখছস? তোর ওই ডাইনি বউ যা কয় তুই তাই বিশ্বাস করস? তুই কোন আইসস বাজান? তুই কোন আইসস? আমি তোর বউরে দেখা রাখতে পারি নাই বাজান। আম্মা, এই পৃথিবী থেকে আমার আপন বলতে কেউ নাই। আমি তোমার কয়ে গেছিলাম আম্মা, আমি তোমার কয়ে গেছিলাম তুমি আমার বউটারে দেখে রেখো, আমার সন্তানরা দেখে রেখো। তুমি দেখে রাখতে পারো না আম্মা, তুমি পারো নাই। আমি তো জানি না রে বাজান, দুই বউয়ে ধাক্কা মেরা বউটারে পালাই দিব। এই আম্মা, তুমি এগুলো কি কথা কও? বউ ভালাইছে মানে? ও তো নিজে নিজে আশা পড়ছে। চুপ করো ভাইজান, চুপ করো। আর একটা মিথ্যা কথা কইবা না। আর একটা মিথ্যা কথা কইলে মুখ বাঁকা হয়ে যাবে কইলাম। তুমি চুপ করো, বাঁকা হইব তোমার বউর মুখ। আমরা তোমার বউরে মারিও নাই, ধরিও নাই, ছুঁয়ো। ও নিজে করে খুব নির্দোষ প্রমাণ করতেছো না? ঠিকই তো। তোমাকে কেন আমি দোষ দেব? তোমাকে তো বিবেকই নাই। দোষী কইলে কেন, নির্দোষ কইলে কি? কোনো বিবেক নাই তোমাকে। লতা, এই লতা, লতা কই তুমি? ভাইজান, আমার তোমরা অনেক ঠকাইছো, আমি মাইনা নিচ্ছি। আমার এইভাবে খুশি তোমরা ব্যবহার করছো, আমি কিচ্ছু কই নাই। কিন্তু আমার যে ক্ষতিটা করলা, এই ক্ষতি আমি কোনোভাবেই মাইনা নিব না। আমার সন্তানের মুখটা আমি দেখতে পারলাম না তোমাকে লাইকা। আজকে আমি আমার সন্তানের মুখটা দেখতাম, আমি কোলে নিতাম, তোমাকে লাইকে পারলাম না। এই ক্ষতি আমি কোনোভাবে মানতে দেব না। এই তুই মেনে নিলে কি না মেনে নিলে কি, আমার তাতে কি যায় আসে? যায় আসে ভাইজান, যায় আসে। আসলে হয়েছে কি, তোমার মতো পরিবার পরিজন না থাকার চাইতে না থাকাই ভালো।
আরে তোমরা তো আমার কাছে খালি গিফট আশা করছো, আমারে তো কোনোদিন আশা করো নাই। আমারে তোমরা কি ভাবছিলা আমি বোকার টাকার মেশিন, যখন যা যেটা লাগবে সেটা দিতে হইব, যখন যেমনে খুশি আমারে তোমরা ঠকাইছো, যখন যেমনে খুশি আমারে তোমরা। আমি আজকে চালাক হয়ে গেলাম ভাইজান, আমি চালাক হয়ে গেলাম আজকে। এই বাড়ির উঠানে আজকে আমি আমার মৃত সন্তানের কসম কাইটা বলে যেতেছি, তোমাকে যে অহংকার দেখাইছো তোমরা আমার লগে, এই অহংকার একদিন আমি চুরমার করে দেবো। আমার সন্তানের আমি কসম কাইটা বলে গেলাম, আমি সব চুরমার করে দেবো। এই এই তুই কি করবি? তোমাকে পায়ের নিচে যে মাটিটা আছে না, এটা আমি এখন কাইটা নেবো। এটা প্রবাসীর ওয়াদা। তোমরা আমার আত্মীয় স্বজন না, আমি একদিন এমন পর্যায়ে যাবো, আমি প্রবাসে গিয়ে এত কাজ করবো, তোমাকে পায়ের নিচে তো কানবো কাটবই, আমি এই বাড়ি থেকে তোমাদের একদম বাড়ি করে দিব। আরে হইছে তাবা বন্ধ কর, যা পারলে করিস, যা জান জায়গা। লতা, তুমি আমার সাথে চলো, আমি তোমার একটা জায়গায় রেখে যাবো। আজকে ফিরতে ফাইটেই আমি সৌদিতে চলে যাবো। কই নিয়ে যাই? কোথায় আবার? আমার কাছে। আমি সব কিছু শুনছি। বাবা, তুমি ওকে নিয়ে কোনো চিন্তা করো না। আর ও তো আমার মেয়ে, ও আমার কাছে ভালো থাকবে। ওর দায়িত্ব আজ থেকে আমি নিলাম। ঠিক আছে বাবা, আমি তোমার অনেক ক্ষতি করছি, অনেক। সেই ক্ষতি শুধরানোর জন্য আজ থেকে আমি তোমার সাথে আছি, আমি আছি। চল মা, আয় আয় আমার সাথে আয়। কি রে, তোরা কি আমারে না খাওয়ায় মারবি? হ্যাঁ, আমারে ভাত দে, আমার খিদা লাগছে, আমি ভাত খামু। তুমি থামো তো মা, খালি ভাত ভাত করো না, ভাত থাকলে শুনতে পারবো, আমরা নিজেই না খাই রয়েছি। সব করে পারবি, দোকানটা এইভাবে পুড়ে যাইব। আমার ব্যবসা লালাপাতি যাচ্ছে কত বছর, কত কষ্ট করে দোকানে টিকে রাখছিলাম, এখন ঋণ বাইরে 10 লাখ টাকা গেছি। মরণ ছাড়া কোনো গতি নাই। আমরা এখন উপায়টা কি? উপায় আর কি, তুই বাড়ি ব্যস্ত হইব। কি কইলা? বাড়ি বেশি ভালাইবা? তোমাকে সব হাত ডাক শেষ হয়ে গেছে কা? অভিশাপ তগ উপরে ওই অসহায় লতার জাহিদের অভিশাপ লাগছে। চুপ করেন আপনি, বেশি কথা কইলে না একদম গলা টিপা মাইরা ফেলাম। 2 মাস ধরে ডাল ভাত খাইতেছি। এই এগো হাত ডাক না সব গেছে গা, বুঝতেছো না তুমি? আমি এত অভাবে থাকতে পারবো না, আমি সোজা আমার বাপের বাড়ি চলে যাবো। আমিও চলে যাবো, যেদিন ওগো টাকা পয়সা হইব সেদিনকেই ফিরে আমু। অকর্মার দল। বাহ 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 বাহ, দারুণ লাগলো কথাটা, অকর্মার দল। ভাইজান নো, একদম না। তোমার মতো ফকির মিসকিনের সাথে আমি কোলাকুলি করব? আমার গায়ে যে জামা কাপড় এত দামি, নষ্ট হয়ে যাইব না? তোমার গায়ে থেকে যে গন্ধ আসতেছে, তুমি খেয়াল করছো ভাইজান? ও ভাই যাই, তুই বলে অনেক টাকার মালিক হয়ে গেছিস গা। ভাই আমার দোকানটা তো পুড়ে গেছে, তুই যদি আমার 3 লাখ টাকা দিতি, তাহলে সেই টাকাটা দোকানটা মেরামত করে আমি কিছু মাল দিতে পারতাম, আমরা সবাই মিলে ডাল ভাত খেয়ে বাঁচতে পারতাম। ও ভাই জাহিদ, আমাকে অনেক ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমরা সারা জীবন তোমার গোলামি করবো। ভাই আমাকে মাফ করে দাও। না, কয়েকটা টাকার জন্য, আমাকে অনাগত সন্তানরা তোমরা মাইরা ফেলাইছো। ভাবি, আমি তো জানতাম বড় ভাবিরা নাকি মায়ের মতো হয়। আচ্ছা ভাবি, তুমি ডাইনি কেন হইছো কত দেখি? এইসব কথা কেন কইতেছো ওগুলোকে? যত টাকা দিবা দিয়া তাড়াতাড়ি বাড়িটা নিয়ে আনো।
জাহিদ ভাই আমাকে একটু মাফ করে দে ভাই। ভাই আসলে জানো মানে পুরা বাড়িটা যদি বেঁচে ফেলাই তাও আমার কোনো পয়সাই শোধ দেবো না। আমাকে বিষ খাওয়াই দে, আমাদের ফার্স্ট ডে ফেলা, আনলে আমাকে দেশ ছেড়ে পলা দিচ্ছি গা। আমাকে মাফ করে দে ভাই। হ্যালো আকাশ, দলিলপত্র আর লোকজন নিয়ে তাড়াতাড়ি আসো, আমি এই মুহূর্তে বাড়ি কিনবো। তোমরা তৈরি থাকো, এখনই বাড়িটা লিখে দিবা। আর এই বাড়ি লিখে নেওয়ার পর একটা সেকেন্ডও যেন তোমাকে এই বাড়িতে না দেখি, ঠিক আছে? তুই আমার সবাই মাফ করে দে, তোর সাথে আমরা খারাপ ব্যবহার করব না। তুমি আমাকে মাফ করে দাও। থাপ্পড়টা সেদিন মারা উচিত ছিল, কিন্তু সেদিন মারতে পারিনি কেন জানো? সেদিন আমার জামাইয়ের না টাকা ছিল না টাকার পাওয়ার ছিল। সেদিন আমার খুব আফসোস হয়েছিল যে আমি তোমাকে কিছু করতে পারি নাই। কিন্তু আজ দেখো, আজ আমাকে অনেক টাকা, আমার স্বামীর অনেক টাকা, আর এই জন্য তোমার মতো জঘন্য মহিলার থাপ্পড় দেয়া আমি আমার আফসোসটা শেষ করলাম। এখন আমার কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই। তুমি আমাকে লোকে চলো, তোমার এই দুই সন্তান আর তোমারে ভাত কাপড় দিতে পারবো না। যে সন্তানগুলো তুমি এত আদর করছো, এত গুরুত্ব দিছো, আজকে তোমার কি কইলো? তোমার ভাত দিতে পারবো না। এমন লজ্জা আছে পৃথিবীতে? এমন লজ্জা নাই মা, ইচ্ছে কষ্টেরও কিছু নাই। জাহিদ জাহিদ শেষবার মতো অনুরোধ করছি ভাই, একটা সুযোগ দিয়ে আমাকে একবার মাফ করে দিয়ে জাহিদ। আমরা ভালো যেমন জাহিদ আর জীবনে সব কাম করুন না জাহিদ। না, একদমই না। তোমরা সবাই ক্ষমার অযোগ্য। অধিকাংশ প্রবাসীরা তোমাগো মতো পরিবার প্রয়োজন আছে বলেই দেশে আসার পর তারা নরকে ঢুকে যায়, কোনো শান্তি থাকে না, শান্তি পায় না। একজন প্রবাসীর মনের মধ্যে যে কষ্ট জমা থাকে তোমরা কেউ তা দেখো না, মায়াটা বুঝো না, মমতাটা বুঝো না। তোমরা কি দেখো? প্রবাসীর হাতে একটা বড় লাগেজ, ওই লাগেজটার মধ্যে কি কি আছে এইটা তোমরা দেখার চেষ্টা করো। মানিব্যাগের মধ্যে কচকচা টাকার নোট খুঁজো তোমরা, কিন্তু একজন প্রবাসী এই যে কচকচা টাকার মধ্যে কি পরিমাণ চোখের পানি আছে, ঘাম আছে, রক্ত লাগে আছে, তোমরা কেউ জানো? কেউ জানো না। একটা প্রবাসী যন্ত্রণা তোমরা কেউ বোঝো না, কেউ না। আম্মা চলো। Da